আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম হাঁস ভুনা। তাই প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দেব। সরিষার তেল এবং সয়াবিন তেল মিলিয়ে রান্না করব। এতে রান্নার স্বাদটা বহুগুণে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গুঁড়োগুলো এবং তার সাথে পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা এবং ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেলে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করব আদা বাটা এবং রসুন বাটা। রসুন বাটা কিছুটা অল্প নিয়েছি বন্ধুরা, কারণ আমরা এখানে গোটা রসুনও দিয়েছি। এবার পানি ও লবণ অ্যাড করে নিলাম, তার সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লাল শুকনা মরিচের গুঁড়ো। এরপর অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো একসাথে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া যখন হয়ে যাবে তখন আমরা এটাকে কষাতে দেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি তার মধ্যে হাঁসের মাংস। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাঁস। হাঁসটিতে বেশি একটি তেল হয়নি, আমিও কম তেল দিয়েছি। রান্নাটি খুব স্বল্প তেলেই শেষ করব আমরা। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে যখন আপনার মনের মতো করে কষানো হয়ে যাবে, যেমন আমি একটু বেশি কষাই, অনেকে একটু কম কষিয়ে রান্না করেন, তো যখন আপনাদের রান্নাটা ভালো করে কষানো হয়ে যাবে এমন অবস্থায় দিয়ে দেবেন পানি। আপনারা এখানে নর্মাল পানির পরিবর্তে গরম পানিও ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল পানি ব্যবহার করেছি যেহেতু তাপমাত্রা অনেক বেশি ছিল চুলার। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আলু অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আলুটা এই পর্যায়ে অ্যাড করলে আলুতে দারুণ একটি স্বাদ ঢুকে যাবে বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হাঁসের মাংস তৈরি হয়ে গিয়েছে। হালকা একটু তেল উঠেছে, তবে বেশি তেল ওঠেনি যেহেতু হাঁসে তেল কম ছিল এবং আমরাও তেল কম ব্যবহার করেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো শেষে দিলে তরকারির গন্ধটা অনেক সুন্দর বের হয়, এতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, শেষ পর্যায়ে আমরা আর একটু সরিষার তেল দিয়ে নেড়ে চেড়ে নেব যেন পারফেক্ট একটি হাঁসের মাংস তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন তেলবিহীন খুব সুন্দর একটি হাঁস ভুনা তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন।